और श्री राम जो है वो खाली सनातन धर्म के लोगों के नहीं है, हमारे भी पूर्वज हैं, हम श्री राम के वंशज हैं। जो राम को लाए हैं हम उनको लाएंगे। जय हिंद, जय भारत, हिंदुस्तान जिंदाबाद। राम हमारे भी पूर्वज हैं। শ্রীরাম কেবলমাত্র সনাতন ধর্মের মানুষদেরই আরাধ্য নয়, তিনি আমাদেরও আরাধ্য। আমরাও শ্রীরামেরই বংশধর, এমনই বললেন এক মুসলিম। রামায়ণ হিন্দু ধর্মের এমন এক সত্য ঘটনা যাকে কেউ কখনো মিথ্যা বলে প্রমাণ করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। যে মুহূর্তের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করছিলেন, এখন সেটি হতে আর কিছুদিনই বাকি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ভগবান রামের 3টি মূর্তি বানানো হয়েছে। এই 3টি প্রতিমার মধ্যে একটিকে নির্বাচন করা হবে মন্দিরের গর্ভগৃহে বসানোর জন্য। তার আগেই হিন্দুদের সাথে সাথে মুসলমানরাও অযোধ্যা কাঁপিয়ে দিল জয় শ্রীরাম স্লোগান করে। সাথে তারা এমনও বলেছেন, শ্রীরাম আমাদেরও। 22শে জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন বিশ্বের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় জ্ঞানী পণ্ডিত ও আমাদের মতন সাধারণ মানুষ। আর এরই মাঝে চর্চায় রয়েছেন কিছু মুসলিম। কারণ যখন কোনো মুসলিম নিজেদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করে, সেই ধর্মের প্রশংসা করে, তখন তাদেরকে সেকুলার বলা হয়। 22শে জানুয়ারির জন্য যেমন হিন্দুরা উৎসাহিত রয়েছেন, তেমন ভাবে অযোধ্যার মুসলিমরাও অনেকে উৎসাহিত। মন্দির নির্মাণে যতটা যোগদান হিন্দুরা দিয়েছেন, এমনই যোগদান কিছু মুসলিমরাও দিয়েছেন। কেউ আবার বড় অঙ্কের চেক দিয়েও সহযোগিতা করেছেন, কেউ আবার নিজের গোটা সম্পত্তি বিক্রি করে দিয়েছেন রাম মন্দিরের উন্নয়নের জন্য, আবার মুসলমান হয়ে। আজকের এই ভিডিওতে এনাদের সাথেই আপনাদের পরিচয় করাবো, আর এটাও জানাবো যে ভগবান শ্রী রামের জন্য কোন 3টি মূর্তিকে পছন্দ করা হয়েছে, আর এই মূর্তি যারা বানিয়েছেন তারাই বা কারা। তাদের এই কলাকৃতি নিয়ে গোটা বিশ্বে আজ চর্চা হচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি সবাই একটা লাইক করে দেবেন, ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের কাছে একটু শেয়ার করে দেবেন, তাতে আমাদের অনেকটাই উপকার হবে। আর যদি আপনি রাম ভক্ত হয়ে থাকেন, সে আপনি বিজেপি করুন, টিএমসি করুন, সিপিএম করুন বা কংগ্রেস করুন, তো অবশ্যই জয় শ্রীরাম লিখতে যেন ভুলবেন না। বন্ধুরা, এক দীর্ঘ সময় পর ভগবান শ্রীরামের আরাধ্য মন্দির অযোধ্যায় তৈরি হয়ে গিয়েছে। ভগবান শ্রীরামের ভক্তদের মনে এতটাই ইমোশন রয়েছে যে সেটা এই ভিডিওর মাধ্যমে কখনোই ব্যক্ত করা যাবে না। যবে থেকে রাম মন্দিরের প্রথম ছবি সবার সামনে এসেছে, তবে থেকে ভগবান শ্রীরামের মহিমা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভগবান শ্রীরাম কেবল হিন্দুদেরই নয়, তিনি ভারতীয় সংস্কৃতিরও জনক। 22শে জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে দেশ জুড়ে ভিআইপিরা উপস্থিত থাকবেন। এই রাম মন্দিরের উদ্বোধনের জন্য অযোধ্যা পুরো সেজে উঠেছে। এই মন্দির দেখার জন্য অপেক্ষায় যেমন হিন্দুরা রয়েছে, তেমন মুসলিমরাও রয়েছে। শবনম শেখ নামের একজন মুসলিম মেয়ে রাম মন্দির দেখার জন্য পায়ে হেঁটে অযোধ্যায় চলে এসেছে। আবার এক মুসলিম মেয়ে হাতে শ্রীরাম লিখে 11,000 টাকা মন্দিরের উদ্দেশ্যে দান করেছেন। আবার একজন তো তার সকল সম্পত্তি অযোধ্যা মন্দির ট্রাস্টকে দিয়ে দিয়েছেন। রাম মন্দিরের খুশিতে তো এই মুসলিম ভদ্রলোক গলায় ভাগোয়া পরে চিৎকার করে শ্রীরামের জপ করছেন। এই মুসলমানদের নামে এমন কথা শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটিই হলো ভারতের আসল সংস্কৃতি। তবে মন্দির নিয়ে যেমন খুশির মেজাজ রয়েছে, তেমনি আবার বিরোধিতা করতেও অনেকে ব্যস্ত হয়ে উঠেছেন। 4,000 জন মুসলিম একসাথে 1 কোটি টাকা দান করেছেন রাম মন্দিরের জন্য। কাশীর মুসলমানরা তো বেশ কয়েকজন মিলে 2 কোটি টাকা দিয়েছে। হিন্দু মুসলিমের এই ঐক্য দেখে আনন্দে কেঁপে উঠেছে গোটা দেশ। কাশীতে তো প্রায় এইরকমই চিত্র দেখা যায় যে মুসলমানেরা ভগবান শ্রীরামের পুজোও করছেন। শ্রীরামের মূর্তি বানানোর জন্য দেশের প্রসিদ্ধ 3 মূর্তিকারকে ডাকা হয়েছিল। 3টি মূর্তির মধ্যে শুধুমাত্র একটি মূর্তিকে নির্বাচন করা হবে। এই 3 মূর্তিকারকে দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে আনা হয়েছে। প্রথমে রাজস্থান থেকে সত্যনারায়ণ পান্ডি, মহীশূরের অরুণ যোগীরাজ শিল্পী ও বেঙ্গালুরু থেকে জিএল ভর্জি। জানা যাচ্ছে সত্যনারায়ণ পান্ডি ভগবান শ্রীরামের শ্বেতবর্ণের মূর্তি বানিয়েছেন। অন্যদিকে মূর্তিকার জিএল ভট্ট ও অরুণ যোগীরাজ শ্রীরামের শ্যামবর্ণের মূর্তি বানিয়েছেন। এই 3 জন শিল্পী অত্যন্ত প্রতিভাবান। অরুণ যোগীরাজ 2004 সালে চাকরি ছেড়ে দিয়ে মূর্তি তৈরির কাজ শুরু করেন। দেশের একাধিক বিখ্যাত প্রতিমা তো ইনিই বানিয়েছেন, যেমন কেদারনাথের আদি শঙ্করাচার্যের মূর্তি, ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, এগুলি অরুণই বানিয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমাদের কাছে অনেকটাই মূল্যবান। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো দ্য চিরকুট বক্স।